নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আজকের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করছি। এটা হচ্ছে মনসা পুজোর ব্লগ। আপলোড দিতে দেরি হয়ে গেছে, কিছু মনে করো না যারা আমার ভিডিও দেখো। আর দেখো, এখন আমি স্নান টান করে অনেক ভোরবেলা উঠেছি, স্নান টান করে সমস্ত কাজকর্ম করে আগে স্নান করে নিয়েছি। এখনও টাইম কলে জল আসেনি। কেন বলো তো? যেহেতু আমি অনেক সকালে উঠেছি সেই জন্য। কেননা পুরোহিত খুব সকাল সকাল আসবে বলেছে, 6:30টায় বলেছিল। তার আগে আমাকে রেডি করতে হবে, সেই জন্য আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই আগে বাসি কাজ করে নিয়েছি। আর দিদি গেছে ফুল কুড়োতে, আর আমি সমস্ত কাজ সেরে টেরে চলে এসেছি ঠাকুরের কাজ গুছাতে। আগের দিনই বাজার করে রেখেছিল। আর আমি শুধু ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম করে স্নান টান করে শ্যাম্পু করে চলে এসেছি ঠাকুরের কাজ গুছাতে। এখনও 6টা বাজে না, কেননা আমি টাইমটা কাজ করতে নামলে তো ঘড়ি দেখতে পারি না। সেই কারণে ট্রেন যায়, যে একটা 6টার ট্রেন যায়, তারপরে 6:30টার ট্রেন যায়, সেই অনুযায়ী আমি কাজের সময় টাইমটা খেয়াল করি, কখন কোন ট্রেনটা যায়। সেটাই আমার অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, তারপরে ঠাকুরের বাসন গুছিয়ে নিচ্ছি। আর বেশি না আমাদের ফল আনিনি। কেন বলো তো? আবার সেদিন বৃহস্পতিবার না, এদিকে নিচে যে মনসার ঘট বসাবো সেটাও রেডি করে নিলাম, কলা দিয়ে আর আমের পল্লব দিয়ে, সিঁদুর ধূপ সিঁদুর আর চন্দন দিয়ে। তারপরে এবার ফল বানিয়ে নিচ্ছি। এখনও গোপালকে স্নান করানো হয়নি। এগুলো গুছিয়ে নিয়ে গোপালকে তারপরে রেডি করব। নৈবেদ্যের জন্য চাল ভিজিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, সেটাও গুছিয়ে নিলাম। একটু মিষ্টি এনেছে, সেটাও গুছিয়ে নিলাম। আর ফলগুলো জলে ভিজিয়ে রেখেছি, কিছুটা কেটেছি আর কিছুটা রেখে দেবো, কারণ আমরা কেউ বাড়ি থাকবো না সারাটা দিন। কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। এটা তো আমাদের পুজোর ভিডিও, আমাদের বাড়ির। আমরা যাব আমার ভাসুরের মেয়ের বাড়ি, সেই জন্য সকাল সকাল পুরোহিতকে আসতে বলেছে। যেহেতু মনসা পুজোটা লক্ষ্মী পুজোর মতন প্রায় বাড়িতেই হয় আমাদের এলাকায় না, তাহিরপুরে আর কি, প্রায় বাড়িতেই মনসা পুজো হয় লক্ষ্মী পুজোর মতো। সেই জন্য ব্রাহ্মণ পাওয়া অনেক কষ্টের। সেই কারণে অনেক ভোরবেলা উঠেছি। আর ব্রাহ্মণ যদি একবার চলে যায় তাহলে যে কখন পুজো হবে বোঝা অনেক কষ্টের। সেই কারণেই অনেক ভোরবেলা উঠে ফুল টুল গুছিয়ে, দিদিকে ফুল গুছিয়ে তারপরে স্নান টান করে আসবে আমাকে সাহায্য করতে। ততক্ষণ বলো তো কি, আগে মনসা পুজোর কাজটা গুছিয়ে নিয়ে তারপরে গোপালকে স্নান করাবো, গোপালকে রেডি করে গোপালকেও আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। বেশি ফল করব না, কেননা প্রায় বাড়িতেই পুজো হচ্ছে, কে প্রসাদ খেতে আসবে না আসবে সেই জন্য অনেক চাপের। বেশিরভাগ প্রসাদ আমার শ্বশুরমশাই খাবে। কেননা বলো তো, আমার ছেলে মেয়েরা একটাও দাঁতে কাটবে না, আমার হাজব্যান্ডও না। আমি খাওয়ার মধ্যে মিষ্টি কোনো ফল খাবো না, শুধু হয়তো শশাটা খেলাম। প্রসাদ তো খেতেই হয় ঠাকুরের, বলো। সেই কারণে এদিকে আমি ফলটা বানিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু শাড়ি পরিনি, ভাবে স্নান টান করে ঠাকুরের কাজ করতে চলে এসেছি। আর আমাদের পুরোহিত না শাড়ি পরে না পুজো করলে খেপে যায়। যদিও সময় নেই, জানি না কতটা পড়তে পারবো। তার আগে অ্যাকচুয়ালি আমাদের তো নিচে পুজো হবে। আমি দোতলায় এসেছি আমার ঠাকুরের সামনে সমস্ত গুছাতে। এদিকে পুরো রেডি হয়ে গেছে, ঠাকুরের কাছে নিচে নিয়েও গেছি কিছু। তার ফাঁকে আমি একটু চন্দন বেটে নিচ্ছি আর আমার গোপালটাকে স্নান করিয়ে নেব। আর ঘরটার মধ্যে চন্দন সিঁদুর টিঁদুর সব দিয়ে নেব। আজকে আমি একটা নতুন নাইটি পরারও সুযোগ পাইনি, কেননা বৃষ্টি হচ্ছিল। সমস্ত আমার নতুন নতুন নাইটিগুলো ভেজা রয়েছে, তাই এটাই পরে নিলাম। তোমরা কিছু মনে করো না, ভেবে না আমার কিছু নেই, না আছে বন্ধুরা, কিন্তু আমি পড়ার সময় পাইনি। পুরোহিত চলে একবার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের বাড়িতে যখন পুজো হচ্ছিল, কত বাড়ির লোকরা সব এসে দাঁড়িয়েছিল পুরোহিতকে ধরে নেবে বলে, কিন্তু আমাদের পুজোটাই প্রথম উনি করেছে। যাই হোক, এদিকে আমি আমের পরবটাও গুছিয়ে নিচ্ছি, আর দিয়ে আমার ঘরের ঠাকুরের প্রসাদটাও গুছিয়ে নিলাম। ঘরের ঠাকুরকে দিলাম আম আর হচ্ছে মিষ্টি আর আপেল। এমনি বেশি কিছু দেবো না, বললাম না আমরা কেউ থাকবো না বাড়িতে, কে কাকে প্রসাদ দেবে সমস্ত কিছু দায়িত্ব দিদির কাছে দিয়ে যাব। এই যে চন্দনও দিয়ে দিলাম ফুলের মধ্যে, ফুল, তুলসী পাতা, বেলপাতা, যা যা লাগে পুজোর সমস্ত থালাটা সাজিয়ে নিলাম। এদিকে ব্রাহ্মণ চলে এসতে যাবো ওপরে, তাই আমি যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুজোর কাজটা কেমন হয়। যাকগে, তারপরে তো এদিকে ব্রাহ্মণ চলেও এসছে। দেখো, আমাদের পুজোর নিয়মটা সম্পূর্ণই আলাদা। একমাত্র আমরা তো বরিশালের লোক, বাংলাদেশে বরিশালের আমার শ্বশুর বাড়ি, সেই কারণে ওদের নিয়মকানুন একরকম, আমার বাপের বাড়ির নিয়মকানুন একরকম। এই যে দিদিও চলে এসছে,
বললাম না ওই যে আমাদের ঠাকুর ঘটের মধ্যে মায়ের ছবি, এভাবে অনেক বাড়িতেই বেশিরভাগ এই বাড়িতে এভাবে হয়। আবার অনেকের বাড়িতে আবার হয় কি বলো তো, মুক্তি এনে হয়, তারপরে বলি হয়। আমাদের সেরকম কোনো নিয়ম নেই, আমাদের ঘটের মধ্যেই পুজো হয়। আর আমাদের ওই যে চালাটা ওইখানেই আমাদের ঠাকুরের মনসা মন্দির। আর এখানে আমি প্রত্যেক দিন পুজো হয়ে যাওয়ার পরে জল ফুল দিই আর কি। এদিকে পুরোহিত বললো অঞ্জলি দেবে, তাই আমরা অঞ্জলি দিতে চলে এসেছি। এদিকে আমার মেয়ে ক্যামেরা করছে, যেহেতু ছোটো ক্যামেরা করতে ভালোবাসে, দেওয়া হয় না। আর এদিকে পুরোহিত অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি আমরা। তো অঞ্জলি দিয়ে পুজোটা সারবো। এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, যেহেতু আমরা 10টার ট্রেন ধরবো। এদিকে পুজো হয়ে গেছে, বিসর্জন দিয়ে দিচ্ছে ঠাকুর। আর আমাদের একটা নতুন নিয়ম কী বলো তো বন্ধুরা, আমাদের ঠাকুরটাকে না ঘরে নিয়ে যাবে বরণ করে। এই যে কুলোটা দেখছো, এটা প্রতি বছর নতুন কুলো আনি, এই কুলোতে করেই ঠাকুর ঘরে যাবে। আর এদিকে ঠাকুরমশাই ওনার দক্ষিণাটাও গুছিয়ে নিল। এখন এইটুকুনো পুজো করতে 150 টাকা নিল। এই যে ঠাকুরকে কুলোতে বসিয়ে গঙ্গার জল, আমি গঙ্গার জল ছিটাবো, দিদি শঙ্খ বাজাবে, উলু দেবে, আর পেছন পেছন আমরা যাব। এই নিয়মটা একমাত্র বরিশালের লোকদেরই আছে, কিংবা আমার শ্বশুরবাড়িতেই আছে, কিন্তু আমার বাপের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। যাই হোক, ঠাকুরকে এবার ঘরে ঢুকিয়ে নেবে। আর 5 ফল টল ছিল, ভুজি ছিল, এগুলো ব্রাহ্মণকে পরে বাড়িতে দিয়ে আসবো সময় মতো করে। এখন আর দেওয়া হবে না, কেননা আমরা বেরোবো। আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। দেখো কত প্রসাদ হয়েছে, প্রসাদ খাওয়ার লোকই খুঁজে পাওয়া যায় না, এরকম পরিস্থিতি। কিন্তু আমার বাপের বাড়িতে পুজো হলে কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে প্রসাদ উঠে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রসাদ খাওয়ার অনেক সমস্যা। প্রায় বাড়িতে বললাম না পুজো হচ্ছে, যার বাড়িতে। তারপরে আমাদের আশেপাশে অনেক নেমন্তন্ন বাড়ি আছে, তার মধ্যে আমরা থাকবো না বাড়িতে, তাহলে এত প্রসাদ কে খাবে? সেজন্যই অল্প প্রসাদ দিয়েছি আর কি, 5 ফল দিয়েছি, আর মিষ্টি দই যা যা লাগে দিয়েছি। বুঝতে পেরেছো? তোমরা ভেবো না কি পুজো করলো কয়টুকুনো ফল দিল, তা নয়। কিন্তু প্রসাদ খাওয়ার তো লোক থাকে। এবার ঠাকুরটাকে ঘরে নিচ্ছে, ব্রাহ্মণই ঘরে নিয়ে যাবে বরণ করে। আর সঙ্গে আমি দিদি গঙ্গার জল দিচ্ছে, আর আমি উলু দিচ্ছিলাম, শঙ্খ বাজাচ্ছিলাম। যাই হোক, প্রতি বছর যেখানে থাকে সেখানেই থাকবে, পরে অনেক দিন পরে অন্য জায়গায় সরিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের পুজোর নিয়ম। তাহলে বন্ধুরা, কেমন হলো আজকে আমার বাড়ির মনসা পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে হচ্ছে বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠে হচ্ছে পেপার পড়ছে, আর মেয়ের সঙ্গে সঙ্গে কাশি বাজাচ্ছে। এই যে এই কোণাটায় থাকে, এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর মশাই, যেহেতু উনি অনেক দিন ধরে এই ঘরটায় থাকে, অন্য ঘরে থাকতে চায় না। আর আমার শ্বশুর মশাইকেও তোমাদের দেখিয়ে দিলাম, অনেক বয়স ওনার যদিও। আর আজকে যে কী পুজো ওনার মনে করতে পারছে না। আজকাল উনি অনেক কিছুই ভুলে যায়, কোনো কিছুই মনে রাখতে পারে না, কবে কী বার, কবে কী পুজো, কিছুই না। বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুই মানুষের মন থেকে হারিয়ে যায়। এবার দিদি ব্রাহ্মণের ভুজি, চাল, ফল টল যা ছিল গুছিয়ে নিচ্ছে, আর আমি বাদবাকি ফল টল গুছাবো, আর এক এক করে ওপরে নিচ্ছি, আর বাদবাকিটা নিচেই থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বাড়ির মনসা পুজো কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে অত আড়ম্বর হয় না, যেমনই হয় সেটাই তোমাদের শেয়ার করলাম। বংশ পরস্পর এইভাবেই পুজো হয়ে আসছে, সেটাই আমিও করছি। তাহলে তোমরা পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক দিয়ে দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।